শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি আঞ্জুমা মিস তোমাদের সামনে হাজির হলাম বাংলা প্রথম পত্র নিয়ে। আজকে আমি তোমাদেরকে একটি কবিতা বোঝাবো। আমাদের আজকে আমি যে কবিতাটি তোমাদেরকে পড়ে বোঝাবো সেটি হচ্ছে আদর্শ ছেলে, লিখেছেন কুসুম কুমারী দাস। এই কবিতাটি আমাদের তৃতীয় শ্রেণীর তিনটা শাখায় ইবনে সিনা, ওমর খৈয়াম, ইবনে খালদুন তিনটা শাখায় একসাথেই পড়াটা যাবে। আজকের এই কবিতা থেকে আমরা কি শিখব? শিক্ষণ ফল কি? প্রথমে এই কবিতাটির থেকে আমরা একটা আদর্শ ছেলে হওয়ার কিছু গুণাবলী শিখতে পারব এবং কি করে সবার প্রিয় পাত্র হওয়া যায় সে সম্পর্কে আমরা জানব এবং চেষ্টা করব। সবাই যদি আদর্শ ছেলে হয়ে ওঠে তবে আমাদের আগামী দিন কি হয়ে উঠবে? খুব সুন্দর হয়ে গড়ে উঠতে পারবে। এবং সবাই যখন আদর্শ ছেলে হয়ে উঠবে সেটার ভিতরে নিহিত আছে দেশের কল্যাণ। তাহলে এই কবিতাটির মাধ্যমে কি করে দেশের কল্যাণ অর্জিত হবে সেটাও আমাদের ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পারবে এবং কি করে কাজে প্রেরণা লাভ করতে পারবে সেটাও আজকের এই কবিতা পড়ে শিখতে পারবে। আজকের এই কবিতাটি আমি বুঝিয়ে দেব এবং পাশাপাশি আমি অনুশীলনীর কাজগুলো তোমাদের সাহায্য নিয়ে করে ফেলব। ঠিক আছে? তাহলে আসো আজকের পাঠে আমরা চলে আসি। তাহলে আজকে আমাদের কবিতা আদর্শ ছেলে, লিখেছেন কবি কুসুম কুমারী দাস। এই কবিতাটা বেশ পুরনো এবং তোমরা এই কবিতাটি যখন মুখস্থ করবে তোমাদের কাছে বেশ ভালো লাগবে। বেশ ছন্দে ছন্দে আবদ্ধ একটা কবিতা। তোমরা বেশ মজা পাবে কবিতাটি পড়তে, মুখস্থ করতে এবং বোঝার জন্য। তাহলে আসো আমি কবিতাটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হাতে সবাই কলম নাও এবং কঠিন শব্দগুলো নিচে আন্ডারলাইন করবে, কারণ আমাদের সহপাঠ পরীক্ষায় বানানের টেস্ট হয়, সেখানে বানানগুলো তোমাদের শুদ্ধভাবে শিখতে হবে। সে কারণে তোমরা কঠিন বানানের নিচে একটু দাগ দাও আর মনোযোগ দিয়ে প্রতিটা লাইন বোঝার চেষ্টা করো। আদর্শ ছেলে, লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবি বলছেন, প্রত্যাশা করছেন আমাদের দেশে সে ছেলে কবে হবে যে ছেলে কথায় বেশি বড় হবে না, সে কাজে বড় হবে, কাজ বেশি করবে। তোমরা জানো যে আল্লাহ আমাদের একটা মুখ দিয়েছেন, মুখ একটা, তাই না? তার মানে আমরা কথা কম বলবো, কাজ বেশি করব। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। পণ অর্থ হচ্ছে প্রতিজ্ঞা, তার প্রমিস করবে, তার মনে সবসময় একটা শপথ থাকবে যে তাকে মানুষ হতে হবে। মানুষের ঘরে জন্ম নিয়েছে বলেই সে কিন্তু মানুষ হয়নি। মানুষ হতে হলে তাকে কিছু গুণাবলী অর্জন করতে হবে। সেই গুণটা কি? তার মুখে সবসময় হাসি থাকবে, কখনোই সে মলিন মুখে থাকবে না, এবং তার বুকে সবসময় সাহস থাকতে হবে। আমরা জানি বুকে যদি সাহস থাকে, উদ্যম থাকে, তাহলে যে কোনো মানুষই যে কোনো বিপদ, যে কোনো কঠিন কাজই সমাধান করতে পারে। তাহলে এটা একটা গুণ আমাদের অর্জন করতে হবে, মুখে হাসি এবং মনে থাকতে হবে তেজ, সাহস, শক্তি, এবং প্রতিজ্ঞা হবে কি? মানুষ হতে হবে। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, অর্থাৎ বিপদ দেখে আমরা ভয় পেয়ে যাব না। এই যে এখন আমাদের দেশে বন্যা হচ্ছে, মহামারী চলছে, করোনা মহামারী চলছে, একটা বিপদের ভিতর আমরা আছি। এই বিপদে কি আমরা বসে আছি? আমরা দেখছি সবাই সবার সাধ্য মতো কি করছে? সাহায্য করছে, এগিয়ে আসছে, বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসছে, যে যেভাবে পারে সবাইকে সাহায্য করছে। তাহলে বিপদ দেখে আমরা ভয় পেয়ে সাবধান নিশির মতো ঘরে আবদ্ধ হয়ে থাকবো না। আমরা সবসময় সাহস নিয়ে এগিয়ে আসবো।
নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ? আমাদের শরীরে রক্ত মাংস প্রাণ আছে। কবি সাহস জোগাবার জন্য বলছেন আমরা কি করব? আমরা এগিয়ে আসব। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? আমাদের হাত আছে, পা আছে, কেন আমরা ভয় পাবো? চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়? যার চেতনা আছে, জ্ঞান বুদ্ধি রয়েছে, সে কোনো সময় পড়ে থাকতে পারে না, পিছনে পড়ে থাকবে না। সে সাহস অর্জন করবে, সে কাজ করার জন্য তার হাতও রয়েছে, তার বুদ্ধি আছে, বিবেক আছে, তার জ্ঞান আছে, এগুলো দিয়েই সে সামনে এগিয়ে যাবে। সে কখনোই পিছনে পড়ে থাকতে পারে না। সে ছেলে কে চায় বলো কথায় কথায়? আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সে দুর্বল ছেলেকে কেউ পছন্দ করে না, যে বিপদ দেখলে ভয় পেয়ে যায়, কথায় কথায় যে কি হয়, মাথা ঘুরে পড়ে যায়, তাকে কেউ পছন্দ করে না। কথায় কথায় কান্না করছে, মাথা ঘুরে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, এমন ভীতু সন্ত্রস্ত ছেলেকে কেউ পছন্দ করে না। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে যখন আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। বাবা মা আমাদেরকে জন্ম দিয়েছেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, অনেক স্বপ্ন আমাদের মাঝে। সেই স্বপ্ন পূরণে আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। আমরা মানুষ হয়ে এসেছি, আমরা মানুষের মতো কাজ করব। আমাদের মুখে সব সময় হাসি থাকবে, আর আমাদের এই প্রাণটা থাকবে সাদা। কখনো কোনো হিংসা বিদ্বেষ, কোনো কুটিলতা, কোনো অসভ্যতা, কোনো মলিনতা, কোনো কিছুই আমাদের মধ্যে থাকবে না। আমাদের মনটা থাকবে একদম সাদা রঙের। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝার। এই বিশ্ব প্রকৃতিতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিটা মানুষেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে। সে যেখানেই জন্মগ্রহণ করুক, সে কৃষকের ছেলে হোক কিংবা রাজার পুত্র রাজকুমার হোক, সবারই একটা ভূমিকা রয়েছে পৃথিবীতে কিছু করার জন্য। আমি কৃষকের ছেলে, আমি গরিব, আমি দরিদ্র, আমি অসহায়, আমি কিছু করব না, আমি বসে থাকবো, শুধু নিজের কথাই ভাববো, তা কি হয়? না, সবারই কিছু না কিছু করতে হবে। সবারই দায়িত্ব রয়েছে আমাদের পৃথিবীটাকে সুন্দর করে সাজানোর জন্য। সেজন্য আমাদের সবাইকে কি করতে হবে? কাজ করতে হবে, আদর্শ মানুষ হতে হবে, আদর্শ ছেলে হতে হবে। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। দেশ, দেশকে আমরা যে দেশে, আমরা সবাই একটা দেশের নাগরিক, একটা দেশে বাস করি। এই দেশের কল্যাণ, দেশের উন্নতি নির্ভর করে দেশের মানুষের উপর। কোন মানুষের উপর? যে মানুষ কি করবে? মানুষ হবে, আদর্শ মানুষ হবে, যারা দেশের জন্য খাটবে, শক্তি নিয়োগ করবে। তারা যখন আদর্শ হয়ে উঠবে, আদর্শবান মানুষ হয়ে উঠবে, তাহলে কি হবে? দেশের কল্যাণ হবে, দেশের সমৃদ্ধি হবে, দেশের সুনাম অর্জিত হবে। কবি তোমাদের উপর আশাবাদ ব্যক্ত করেছেন, যেমন আমরা শিক্ষকরা, তোমাদের পিতামাতা, অভিভাবক সবাই তোমাদের উপর আশা কি করেন? পোষণ করেন, যে আজকের যারা শিশু, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই এদেশের এক সময় দেশের কি হবে? কর্ণধার হবে, তোমরা দেশকে পরিচালনা করবে। সেজন্য এই সমস্ত গুণাবলী এখন থেকে তোমাদেরকে অর্জন করতে হবে। কারণ তোমরা যদি আদর্শ মানুষ, সত্যিকারের মানুষ হয়ে উঠো, নিজেদেরকে সেই গুণাবলী অর্জন করতে শেখো, তাহলে কি হবে? দেশের কল্যাণ হবে, পরিবারের উন্নতি হবে। ঠিক আছে? তাহলে আমাদের কবিতাটা কি হলো আমি বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসো অনুশীলনীতে চলে যাই। আমাদের কিছু শব্দার্থ রয়েছে, সেই শব্দার্থগুলো যদিও তোমাদের বইয়ের পিছনে আছে, আমি শব্দার্থগুলো তোমাদের মাঝে একটু আলোচনা করছি। আদর্শ,
আদর্শ শব্দটার অর্থ হচ্ছে অনুসরণীয়। অনুসরণীয় হতে হবে। কবে অর্থ কখন, বল, শক্তি, তেজ অর্থ শক্তি, পণ অর্থ কি? প্রতিজ্ঞা, প্রমিস করা, যেটাকে ইংরেজিতে বলা হয়। চেতনা অর্থ জ্ঞান, খাটা পরিশ্রম করা, কল্যাণ, মঙ্গল। এই শব্দগুলো তোমার বইতে পিছনে আছে। তারপর আমি ছবি তুলে আজকের এই ক্লাসের পরে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এরপরে 2 নম্বরে রয়েছে কিছু শূন্যস্থান পূরণ। এখানে কতগুলো শব্দ দেয়া আছে, সেগুলো বেছে বেছে এই শূন্যস্থানে পূরণ করতে হবে। যেমন ক, ড্যাশ তুমি বাড়ি যাবে, কি হবে? কবে তুমি বাড়ি যাবে। খ, আমাদের ড্যাশ মানুষ হতে হবে, আমাদের আদর্শ মানুষ হতে হবে। গ, কঠিন কাজে মনের ড্যাশ দরকার, বল দরকার। আমরা দেশের ড্যাশ করতে চাই, আমরা দেশের কি করতে চাই? কল্যাণ করতে চাই। ও নাম্বার, দেশের ভালোর জন্য আমাদের ড্যাশ করা উচিত, পণ করা উচিত। চ, মানুষের ড্যাশ আছে, পাথরের নেই, কি আছে? মানুষের চেতনা রয়েছে। ছ, যখন তখন ড্যাশ দেখানো ভালো নয়, কি দেখানো যাবে না? তেজ, শক্তি দেখানো যাবে না। জ, খুব ড্যাশ হয়েছে, এখন বিশ্রাম নাও, খুব খাটা হয়েছে, পরিশ্রম হয়েছে। এরপরে 3 নম্বরে কিছু প্রশ্নের উত্তর রয়েছে, যেগুলো তোমরা মুখে মুখে উত্তর দেবে। আমাদের শিশুরা কিসে বড় হবে? বলো তোমরা। আমাদের শিশুরা কথায় বড় না হয়ে কাজে বড় হবে। আমাদের শিশুরা কি পণ করবে? আমাদের শিশুরা আদর্শ মানুষ হওয়ার পণ করবে। গ, বিপদ এলে শিশুরা কি করবে? বিপদ এলে শিশুরা এগিয়ে যাবে। ঘ, কেমন ছেলেকে কেউ চায় না, কথায় কথায় যার চোখে জল আসে, মাথা ঘুরে যায়, এমন ছেলেকে কেউ চায় না। নাম্বার, শিশুদের কিভাবে খাটতে হবে? শিশুদের মনে প্রাণে খাটতে হবে। চ নাম্বার, কেমন করে দেশের কল্যাণ হবে? পড়াশোনা করে ছেলেরা আদর্শ মানুষ হলে দেশের কল্যাণ হবে। আমি খুব দ্রুত উত্তরগুলো দিয়েছি, কারণ আমাদের সময় প্রায় শেষের দিকে। এরপরে 4 নম্বরে রয়েছে কিছু বিপরীত শব্দ, যেগুলো তোমাদের মিলকরণ করতে হবে। এটা খুব সহজ, তোমরা নিজেরাই পারবে। তারপর 2-একটা আমি তোমাদেরকে হেল্প করে দিচ্ছি। ছেলের বিপরীত শব্দ মেয়ে, বড়, ছোট, হাসি, কান্না, তাই না? বিপদ, আপদ, দেশ, বিদেশ, চোখ, কান, হাত, পা। এরপরে হচ্ছে কিছু সঠিক উত্তর। দেশের জন্য কিরকম ছেলে বা শিশু চাই? অনেকগুলো আছে। কাজে নয় কথায় বড়, কথায় নয় কাজে বড়, কথা বেশি কাজে কম, কথা কম কাজে কম। কোনটা হবে? কথায় নয় কাজে বড়। খ, হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? কবি কেন এই কথাটি বলেছেন? তোমরাই বলো। কবি কথাটি বলেছেন সাহস জোগাবার জন্য। কবি কোন ধরনের ছেলে বা শিশু প্রত্যাশা করে? কথায় কথায় যার চোখে জল আসে, অল্পতেই মাথা ঘুরে যায়, 3 নাম্বার যার চেতনা রয়েছে, সবার সামনে যে সংকুচিত থাকে। তোমরাই বলো সঠিক উত্তর। কি হবে? যার চেতনা রয়েছে, যার জ্ঞান রয়েছে, এমন মানুষই দরকার। কারণ মানুষ এবং পশুর মধ্যে একটাই পার্থক্য, জানো কি? মানুষের চেতনা আছে, জ্ঞান আছে, পশুর তা নেই। আমরা জ্ঞান আছে বলেই কি করি? মানুষের বিপদে এগিয়ে আসি, মানুষকে সাহায্য করি, তাই না? মানুষ হওয়ার দুর্দান্ত আকাঙ্ক্ষা আমাদের মধ্যে, ভালো মানুষ হওয়ার, এটা মানুষের মধ্যে আছে, পশুর মধ্যে কিন্তু নেই। নাম্বার, তোমরা নিজেরাই পারবে। কথার শেষে দাঁড়িয়ে দিতে হবে, তাই না? প্রশ্ন করলে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এটা আমরা জানি। হাত পা মুখ বুক কান নাক পিঠ, এখানে অনেকগুলো অঙ্গের নাম আছে, এগুলোর মাঝখানে কি দিতে হবে? কমা দিতে হবে। এরপরে 7 নম্বরে কতগুলো শব্দ রয়েছে, তাকে বাক্য রচনা করতে হবে। আমি জানি তোমরা খুব সুন্দর সুন্দর বাক্য রচনা করতে পারবে। যেমন মানুষ দিয়ে তোমরা অনেক অনেক ভাবে বাক্য রচনা করতে পারো। যেমন মানুষ কি হতে পারে? মানুষ দিয়ে কি বাক্য রচনা করতে পারবে বলো তো? মানুষ সৃষ্টির সেরা জীব। বিপদ, বিপদ দেখে আমরা ভয় পাবো না। শরীর, আমাদের শরীরের যত্ন নিতে হবে। চেতনা, আমাদের মানুষের চেতনা থাকতে হবে। কল্যাণ, সবাই আদর্শ মানুষ হলে দেশের কল্যাণ হবে। এভাবে বিভিন্ন ভাবে তোমরা বাক্য রচনা করবে এবং বাক্যের শেষে দাঁড়িয়ে দিতে ভুল করবে না, তাহলে সুন্দর বাক্য তৈরি হবে। ঠিক আছে? তাহলে এবার আমরা আসি, আমাদের HW থাকবে। আমাদের HW বাড়ির কাজ থাকবে, কারণ আগামী আরেক সপ্তাহ, পরবর্তী সপ্তাহে আমরা আসবো
এই এক সপ্তাহ তোমাদের তো কিছু একটা কাজ করতেই হবে, তাই না? তাহলে আমাদের HW থাকবে 7 নম্বরে যে বাক্য রচনাগুলো দেওয়া আছে, একটু আগে আলোচনা করলাম তোমাদের সাথে, সেই বাক্য রচনাগুলো তোমরা কি করবে, সুন্দর সুন্দর করে বাক্য রচনাগুলো করে তৈরি করবে তোমাদের HW খাতায়। এবং অনুশীলনী যা যা কিছু আমি পড়ালাম সব কিছু তো তোমরা পড়বে। এবং খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে কবিতাটি মুখস্থ করে ফেলবে। পরীক্ষায় সাধারণত প্রথম 8 লাইনে মুখস্থ আসে, তোমরা 8 লাইন ভালো করে শিখো। আর যদি সুযোগ হয়, সময় হয়, তাহলে পুরো কবিতাটি মুখস্থ করে ফেলবে। তাহলে ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে। আগামী সপ্তাহে আবার দেখা হবে। সবাইকে খোদা হাফেজ, ধন্যবাদ।